এটা হচ্ছে মাসাঞ্জো ড্যাম, ময়ূরাক্ষী নদীর উপরে যে ড্যামটা। দুমকা ডিস্ট্রিক্ট হয়ে গেল এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে, কিন্তু ড্যামটা এটা 1950-তে তৈরি হয়েছিল। ইন্ডো ক্যানাডিয়ান ভেঞ্চার ছিল, ওই জন্য এটাকে ক্যানাডা ড্যামও অনেকে বলে। এখান থেকে কিছুটা ড্যামটা দেখা যাচ্ছে ওরাই দূরে। পাহাড় খুব সুন্দর। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এটা ময়ূরাক্ষী ভবন। এটা ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এটা ইন্সপেকশন বাংলো টাইপের একটা প্রপার্টি। সুন্দর সবুজে ঢাকা চারিদিকটা, পাহাড় পর্বত। ময়ূরাক্ষী ভবন। চারিদিকটাতেই ভিউ খুব সুন্দর, পাহাড় পর্বত, ময়ূরাক্ষী নদী। পাখির ডাক। এটা ইন্সপেকশন বাংলোর পার্ট। উপরে একটা ফ্লোর, নিচে একটা ফ্লোর। উপরে 3টে রুম আছে, নিচেও 3টে রুম আছে। উপরের এই রুমটা হচ্ছে এটা সিএমস রুম বা ভিআইপি রুম, এটা খোলে না। এর পাশে পরপর আরও 2টো রুম আছে। নিচে আমি যাব দিকটায়, পরপর 3টে রুম আছে। এই কর্নার রুমটাতে আমি আছি। আমাদের সঙ্গে সঞ্জয়দার ফ্যামিলি, পিকলুদার ফ্যামিলি আর দীপায়নদার ফ্যামিলিও আছে, তবে দীপায়নদা এখন এসে পৌঁছায়নি। আমরা আগে বেরিয়েছি, একটু আগে চলে এসেছি। দীপায়নদার চেম্বার করে একটু পরে রওনা দিয়েছে, একটু পরেই চলে আসবে। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং খুব সিরিন প্রপার্টি। এই ছোট্ট পথটা দিয়ে আমি এখনই গেলাম, ওদিকটাই গেছিলাম, ওখান থেকে দেখছিলাম। এটা ডেকোরেশনটা সুন্দর করা আছে। এইটা হচ্ছে সামনের দিক থেকে বারান্দা। উপরটাতে ময়ূরাক্ষী ভবন কোথায় যেন লেখা আছে, আমি এখান থেকে ভিউটা বোধহয় পাবো না। তিনটে রুম নিচে। আমি ওই দিক দিয়ে গেছিলাম, ওইটা দিয়ে গিয়ে ঘুরে গেলাম। ওইখান থেকে আমি ঘুরে এলাম হাঁটতে হাঁটতে। এই রুমটা যেটা আছে বক্রেশ্বর, এটাতে আমি আছি। পাশে একটা রয়েছে, ওটার নাম দ্বারকা। আর তার পাশে হচ্ছে বাঁশলই। আর উপরে গেছে সোজা গেলে ওটা রেস্টুরেন্ট, ডাইনিং স্পেস, কিচেন ইত্যাদি। আর উঠে আবার ওপরটায় যদি চলে যাওয়া যায় তাহলে এই ফার্স্ট ফ্লোর যেটা দেখালাম একটু আগে, এরকম একটা ব্যাপার। এখানে একটা মেটাল ডেকোরেটিভ পিস, তার উপরে সঞ্জয়দার এখন এটা মেকশিফট গামছা শুকানোর জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বক্রেশ্বর আমাদের রুম। আমাদের রুম থেকে সামনেই, এখানে বারান্দাতে বসলে বিকেল সন্ধ্যাবেলাতে দারুণ হাওয়া। এটা আমাদের রুম, ওই জন্য ঢুকলাম। বড় স্পেশিয়াস রুম, ঢাউস ঘড়ি, চেয়ার, সোফা, এখানে একটা অ্যালমিরা, ট্রিপল বেডরুম। ট্রিপল বেডরুমটা 3টাই সিঙ্গেল বেড ছিল, ওই দুটোকে আমি এক করে নিয়েছি, ঠেকিয়ে নিয়েছি। এটা একটা সিঙ্গেল আলাদা রেখেছি। টিভি আছে, এসি আছে অফকোর্স, ড্রেসিং টেবিল আছে, ক্লোজেটটা রয়েছে।
বেশ স্পেশিয়াস রুম। এটা ওয়াশরুম, এটাও বেশ বড়। আর জানলাগুলো দিয়েও ডাইরেক্ট বাইরের ভিউ খুব সুন্দর। আমি যে বাইরের দিকটাতে হাঁটছিলাম ওদিককার ভিউ সবকটা জানলা দিয়ে পাওয়া যায়। এই একটা জানলা, এদিকে জানলা, এইখান দিয়ে আমি বাইরে হাঁটছিলাম এবং এই ডান দিকটা দিয়ে আমি এখান দিয়ে তখন বেরিয়েছিলাম। ঘর থেকে খুব সুন্দর ভিউ। একটাই ব্যাপার, এটাতে অ্যাকচুয়ালি রেগুলার ট্যুরিস্ট রাখার জন্যে গভর্নমেন্ট ঠিক বানায়নি। এটা ইন্সপেকশন বাংলো, বেসিক্যালি ইঞ্জিনিয়ার্সরা থাকবে বা কোনো ভিভিআইপিসরা থাকবে। ইট ওয়াজ মেন্ট টু বি দ্যাট ওয়ে। বুকিং অনলাইন করা যায় না, বা কোনো বেঙ্গলের কোনো জায়গা থেকেই হয় না। একমাত্র সল্ট লেকে গিয়ে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজের যেটা ভবন আছে সেখান থেকে গিয়ে করতে হয় ইন পার্সন। মেল করে অনেক সময় চেষ্টা করা যায়, তো ব্যাপারটা খুব একটা ইজি ব্যাপার নয়। 1500 রুপিস হচ্ছে এই রুমগুলোর রেন্ট ফর অর্ডিনারি সিটিজেন্স, 1500 টাকা। আর যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, যে কোনো ডিপার্টমেন্টের গভর্নমেন্ট এমপ্লয়ি যদি এসে বুক করে তাহলে ইট রেডিউসেস টু 500 টাকা পার ডে, পার নাইট অনলি। 1500 টাকা বাকি সবার। সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের হলে 500 টাকা। খাবারের চার্জেস আলাদা, বাট খাবারের চার্জেস খুব রিজনেবল। সকালবেলায় আমরা লুচি, আলুর তরকারি, সাদা আলুর তরকারি খেলাম, 50 টাকা প্লেট, 6টা লুচি বেশ বড় বড়। তরকারি যতবার ইচ্ছে দেওয়া চাইলেই দিচ্ছে। দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার এইসব মেনুগুলো ফ্লেক্সিবল, জিজ্ঞেস করে কি খাবেন, ভেজ নন ভেজ মোটামুটি আছে। প্রচুর রকম, মানে মেনু কার্ড টাইপের ব্যাপার না যে যা খুশি চাইবো পাবো, কিন্তু হোলসাম ফুড। বেঙ্গলি ডায়েটই মোস্টলি যেসব আমাদের প্রিপারেশনস হয় সেগুলোই, ফ্যান্সি ডিশেস পাওয়া যাবে না। একদম তাজা মাছ ড্যাম থেকে ধরে রান্না করে দেয় যেরকম খেতে চাইবে, বা যদি চিকেন বা মাটন হয় তো একদম নিজেরাই কিনে এনে একদম সঙ্গে সঙ্গে ফ্রেশ রান্না করে দেয়, কোনো কিছু বাসি খাবারের ব্যাপারই নেই, খুব রিজনেবলি প্রাইসড। এই হচ্ছে ময়ূরাক্ষী ভবন, ম্যাসেঞ্জার। This property is developed and managed by Government of West Bengal Irrigation and Waterways Ministry, as I said before. But this area is actually Jharkhand, Dumka district. এই ময়ূরাক্ষী নদীর উপরে এই ড্যামটা করা হয়েছিল 1950 সালে। দূরে কিছুটা দেখা যাচ্ছে, গ্রিন ক্যানোপিতে একটু গার্ড হয়ে গেছে, টু টেম দ্য ময়ূরাক্ষী রিভার, এবং হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করারও একটা মেন উদ্দেশ্য ছিল। ওই জন্য এটাকে ক্যানাডা ড্যামও বলে, যেহেতু ইন্ডো ক্যানাডিয়ান ভেঞ্চার ছিল এটা। এই হচ্ছে ময়ূরাক্ষী ভবন, কিন্তু খুবই সুন্দর, পিকচারিস্ক চারিদিকটা, সিরিন। এখানে এসে শুধু এখানেই চুপচাপ কদিন, 2-1 দিন যদি কেউ থেকে যায়, রেস্ট নেয়, খুব ভালো লাগবে। এখন রোদটা খুব বেশি, বিকজ দিস ইজ দ্য মান্থ অফ জুন। প্রখর গরম, দিনের বেলায় খুব একটা বেরোনোর কোনো স্কোপ নেই। যদি বৃষ্টি এসে যায় তাহলে আবার অসাধারণ। আজকে কালকের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আর একটু যখন উইন্টার্সে বা পুজোর সময় যখন ওয়েদারটা নরম থাকে তখন তো খুবই সুন্দর। আর প্রচণ্ড সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া বিকেল সন্ধ্যাবেলা থেকে সেটা পাওয়া যায়। এই হলো জায়গাটার ইউএসপি। প্রচুর পাখির ডাক, সুন্দর সুন্দর বাটারফ্লাইজ অনেক রকম দেখা যাবে, প্রজাপতি, শান্তি। এই হচ্ছে ময়ূরাক্ষী ভবন।